নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। নিফটি কন্টিনিউয়াস বেড়ে চলেছে এবং দেখেছেন যে নিফটি কোথা থেকে কোথায় গেছে। নিফটি স্পট 23,110-এ হাই মেরেছিল, ফিউচার 23,177-এ হাই গেছিল। সেখান থেকে এখন নিফটি চলছে জাস্ট 23,000-এর একটু নিচে চলছে এবং গতকালই প্রচুর হাই গেছিল, তারপর লাস্টে মার্কেট সামান্য নেগেটিভ হয়েছিল। সিমিলারলি ব্যাঙ্ক নিফটিও তাই। ব্যাঙ্ক নিফটিও কিন্তু স্পটে 49,688 হাই মেরেছিল, এখন সেখান থেকে 49,600-এর উপর থেকে এখন 49,300-এর কাছাকাছি চলছে। সামান্য একটু ব্যাঙ্ক নিফটি পজিটিভ আছে। তো যেটা আলটিমেটলি দেখা যাচ্ছে, ব্যাঙ্ক নিফটি স্ট্রং আছে, কিছুতেই নেগেটিভে আসতে দিচ্ছে না। এফআইআই সামান্য পরিমাণ হলেও সেল করে যাচ্ছে, আর ডিআই সেখানে কন্টিনিউ কিনে যাচ্ছে। ব্যাঙ্ক নিফটি একটু করে মাইনাসে মাঝে মাঝে ঢুকছে, নিফটিও মাইনাসে ঢুকেছিল, তারপর কিন্তু পজিটিভে রান করছে। তো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, 52 উইক হাই প্রচুর শেয়ার আসছে, 52 উইক লোতে আজকের ডেটে মাত্র একটি মাত্র শেয়ার এসেছে। সেটা আপনারা দেখে নেবেন। শেয়ারটা আমি নাম বলছি না, নাম বললেই তখন আপনারা হয়তো ভাববেন সেটা দেখার জন্য বলছি না। 52 উইক লোতে দেখবেন একটি শেয়ারই আছে, সেটা আপনারা দেখতে পারেন। এবার যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াস যেটা দেখতে পাচ্ছি, মার্কেট একটা 23,000 ভেঙে নিফটি অনেক উপরে গেছিলো, এখন জাস্ট 23,000-এর কাছাকাছি ঘোরাঘুরি করছে। আমি যখন ভিডিওটা করছি জাস্ট 23,000 থেকে একটু নিচে আছে, 23,970 থেকে 80 এরকম একটা রেঞ্জে চলছে। তো আলটিমেটলি মার্কেট এত উপরে নিয়ে গেছে, এত ওভারবট হয়ে আছে, মার্কেট আর ধরে রাখতে পারছে না। আজকে পিএসসি সেক্টরগুলি, পাবলিক সেক্টর ইউনিটগুলি একটু একটু সামান্য মাইনাসে আছে। তো আলটিমেটলি সেই হিসাবে আমরা কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ফেলার চেষ্টা করেও ফেলতে পারছে না। কিন্তু যেটা মেন ঘটনা সেটা হচ্ছে যে এফআইআই ডাটাটা, ডিআইয়ের ডাটাটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এফআইআই গতকাল এবং গত সোমবার এবং শুক্রবার এবং সোমবার 945 কোটি সেল করেছে এবং 541 কোটি সেল করেছে। সেখানে ডিআই তার থেকে অনেক বেশি বাই করেছে। এবং এফআইআই 24 তারিখে ফিউচারে 4,824 কোটি বাই করেছে এবং অপশানে কিন্তু অপশানে কিন্তু অনেকটা করেই সেল করছে। তো আলটিমেটলি তো সেই হিসাবে আমরা যেটা খেয়াল রাখবো যে মার্কেট একটা যেহেতু ওভারবট পজিশনে আছে, যতটা সম্ভব আমরা প্রফিট বুক করে রাখবো। বিশেষ করে 4 তারিখে যে রেজাল্ট হবে তার উপর ভিত্তি করে আমরা কাজ করব। তার কারণ আমাদের ছোট্ট বিনিয়োগ সেটা যাতে সুরক্ষিত থাকে, সেই জন্য আমার মতামত অনুযায়ী আমার মনে হয় যেগুলি প্রফিটে আছে সেগুলি অন্তত যতটা সম্ভব প্রফিট বুক করে রাখা। মার্কেট বেড়ে গেলে তো খুবই ভালো, পড়লেও যেন আমরা সেখান থেকে আরও কেনার সুযোগটা পাই। তো এফআইআই ডিআইয়ের পজিশানটা আপনাদের দেখালাম। এরপর আমি যে জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট যাই হোক না কেন, আমরা এমনভাবে কাজ করব মার্কেট থেকে আমরা যেন কোনোভাবেই বিচ্যুত না হয়ে যায়। তো সেই কারণে এই স্টেজে এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যেহেতু 4 তারিখ একটা রেজাল্ট আফটার 5 ইয়ার্স ইলেকশনের, সেই জায়গাটা একটা খুব ভাইটাল পয়েন্ট। সেই জায়গাটার জন্য আমরা অপেক্ষা করছি এবং মার্কেট 4 তারিখের জন্য অবশ্যই অপেক্ষা করছে, সেটা আমরা খেয়াল রাখছি। আজকে আমি 3টি শেয়ার নিয়ে বলবো, তার মধ্যে এমন একটি শেয়ার বলবো সেটির দাম একদম খুব কম দাম চলছে, যেখানে 23 টাকার মতো দাম চলছে।
এবং এই স্টকটি একসময় 500 টাকার মতো ছিল, সেখান থেকে প্রচুর পরিমাণে পড়ে এখন একটা জায়গায় এসেছে। সেটার সম্বন্ধে আমি আপনাদের বলবো, প্লাস আরও দুটি শেয়ার আমি আপনাদের দেখাবো তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি। তো সেগুলো আপনারা দেখুন, আমি আপনাদের পরপর দেখাচ্ছি এবং ডাটাগুলি শেয়ার করছি। তার আগে আমি আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি, যারা 16 জুন রবিবার দুটোর একটা ব্যাচ শুরু হবে, যারা ক্লাস করতে চান 16 জুনের ব্যাচে, 16 জুনের ব্যাচে তারা যোগাযোগ করবেন এবং সেটা হবে অফলাইন ব্যাচ। আর একটা 29 জুনের ব্যাচের একটা ক্লাস শুরু হবে, সেটা অনলাইন ব্যাচ, সেটা হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা। আর অফলাইন ব্যাচটা হবে দুপুরে 2টো থেকে 5টা, 5:30, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সুইং ট্রেডিং, ফিউচার, অপশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, একটা কম্প্যাক্ট কোর্স এমনভাবে তৈরি করা আছে এবং সেখানে মেন বৈশিষ্ট্য হলো আমার ফর্মুলা, সেগুলি আমি শিখিয়ে দেবো। সেই ফর্মুলা অনুযায়ী কাজ করলে আপনারা একটা ভালো শর্ট রানে বেশ ভালো একটা এফেক্ট পাবেন। মার্কেট যাই হোক না কেন, বিশেষ করে অপশানের কাজের জন্য সেগুলি খুব উল্লেখযোগ্য একটা দাবি রাখে। সেরকম একটা কোর্স তৈরি করা আছে, যারা ইন্টারেস্টেড ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমি যে শেয়ারটি নিয়ে ফার্স্ট যেটা বলবো, তার আমি আপনাদের ডাটাগুলি আপনাদের দেখাচ্ছি। সেই ডাটাগুলি যদি আপনারা দেখেন, সেই শেয়ারটির নাম হচ্ছে ভাগরাঞ্জি, VAKRANGEE। অনেকেই বলেন যে আমরা বুঝতে পারি না, হ্যাঁ লিখে দেবেন, সবসময় লিখে দেওয়ার মতো সময় পাওয়া যায় না। সে নামটা আমি বারবার বলছি, ভাগরাঞ্জি। এখন শেয়ারটার দাম চলছে 23 টাকার মতো। এই স্টকটি আপনারা দেখতে পারেন, এটা আমার রেকমেন্ডেশন নয়, এটা অ্যাকচুয়ালি প্রফিট মেকিং কোম্পানি। প্রায়ার টস্কি স্কোর খুব ভালো আছে, 9-এর মতো প্রায়ার টস্কি স্কোর আছে, এটা খুব ভালো একটা পজিশন আছে। এফআইআই স্টকটি 3% হোল্ড করছে, ডিআইআই 6% হোল্ড করছে এবং প্রমোটারের কাছে অ্যারাউন্ড 43% শেয়ার আছে। তো ওভারঅল এফআইআই ডিআইআই বেশ একটা ভালো পরিমাণ শেয়ার হোল্ড করছে, সেই জন্য এটা আমরা একটা ফলো করতে পারি। কিন্তু এটার ফেস ভ্যালু অলরেডি 1 স্প্লিট করে গেছে এবং কোম্পানিটির ডেপ্ট নেই বললেই চলে। কোম্পানিটির নেগেটিভ দিক হলো বুক ভ্যালু খুব কম, বেশি বুক ভ্যালু নেই, আর স্টকের পিটাও একটু হাই আছে, সেগুলি আমরা খেয়াল রাখবো। আর ভলিউম প্রচুর হয়, যেহেতু ছোট স্টক 23 টাকার কাছাকাছি চলছে। একসময় এই স্টকটি 500 টাকার কাছাকাছি দাম ছিল, সেটা হচ্ছে 2018 সালের 31শে জানুয়ারি। আপনারা দেখে নেবেন চার্টে, 2018 সালের 31শে জানুয়ারি এই স্টকটির দাম ছিল প্রায় 500 টাকার কাছে। সেই স্টকটি আমরা এখন 23 টাকায় পাচ্ছি। এর ফান্ডামেন্টাল মোটামুটি খুব একটা খারাপ না, খুব একটা ভালো না, যেহেতু প্রায়ার টস্কি স্কোর খুব পজিটিভ, খুব ভালো। এফআই ডিআইয়ের কাছে একটা ভালো শেয়ার হোল্ড আছে, বিশেষ করে ডিআই এটা 6% শেয়ার ধরে রেখেছে, সেই জন্য এই স্টকটির দিকে আমরা নজর রাখবো। এবং এটি একটি আইটি সফটওয়্যার বেস কোম্পানি। এদের অ্যাকচুয়ালি এটিএম সেকশনে প্রচুর কাজ আছে এবং এরা জিওগ্রাফিক্যাল রিচ করে। ভাগরাঞ্জি এটিএমস নিয়ে প্রচুর কাজ করছে, মোবাইল সুপার অ্যাপ আছে এদের, এবং এদের মেন ফোকাস হলো যে ভাগরাঞ্জির যে আউটলেট, এটা গ্রাম পঞ্চায়েতে রুরাল ইন্ডিয়া বলে যেটি আসছে, হ্যাঁ সেটি একটা মেন 75,000টি আউটলেট তৈরি করবে বলে এটা একটা এরা ঠিক করেছে। যে আলটিমেটলি এই জিনিসগুলি ভাগরাঞ্জির আমরা একটু খেয়াল রাখবো। এটা আইটি সফটওয়্যার রিলেটেড একটা কোম্পানি, ই কমার্স এবং লজিস্টিক্সের উপর এদের খুব কাজ হয়, এটা আমরা একটু খেয়াল রাখবো। সেই ভাগরাঞ্জির আমি চার্টটাও আপনাদের দেখাবো, সেই চার্টটি আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই চার্টটির দিকে আপনারা নজর রাখুন, সেই চার্টটি আমি আপনাদের দেখাচ্ছি। ভাগরাঞ্জির চার্টটি আপনারা দেখুন। এই ভাগরাঞ্জি দেখুন, এর একটা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল আমি দিয়ে দিয়েছি। এই ভাগরাঞ্জির সাপোর্ট লেভেল 21 টাকা 50 পয়সার কাছে একটা সাপোর্ট থাকবে এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে
এটার 26 টাকা 35 পয়সা। এই ভাগরাঞ্জি এই কোম্পানিটির একটা সাপোর্ট লেভেল থাকবে, সাপোর্ট লেভেল দেওয়া থাকছে 21 টাকা 50 পয়সা এই জোনটিতে, এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে এই জোনটিতে 26 টাকা 35 পয়সা। এই ভাগরাঞ্জি এটি খেয়াল রাখবেন, যেটা আমি আপনাদের দেখতে বলছি এটা প্রচুর পরিমাণে পড়ে গেছে। তো এই স্টকটিকে আমরা আগামী কয়েকদিনের জন্য খেয়াল রাখবো কীরকম রান দিচ্ছে। এটি আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমি কেনার জন্য বলছি না। এছাড়া আরও দুটি শেয়ার আমি আপনাদের দেখাবো। ভাগরাঞ্জি ছাড়াও আরও একটি শেয়ার, সেটার নাম রেডিয়ান্ট। আপনারা দেখবেন, রেডিয়ান্ট বলে একটি সফটওয়্যার আছে, রেডিয়ান্ট বলে একটি কোম্পানি আছে। এর সাপোর্ট লেভেল থাকবে 75 টাকা 40 পয়সার মতো, এবং এর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 82 টাকার মতো। এই স্টকটির দাম এখন চলছে 78,000-এর কাছাকাছি। রেডিয়ান্ট সিএমএস পারলে আমি এটা লিখে দেওয়ার চেষ্টা করব। রেডিয়ান্ট ম্যানেজমেন্ট বলে যে কোম্পানিটি, সেটি আপনারা নজর রাখুন। সাপোর্ট হচ্ছে 75 টাকা 60 পয়সা এবং রেজিস্ট্যান্স হচ্ছে 82 টাকার কাছাকাছি। এছাড়া আরও একটি শেয়ার আমি আপনাদের বলবো, সেই শেয়ারটি আপনারা দেখুন। সেই শেয়ারটির নাম, এই চার্টগুলি যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। আরেকটি শেয়ার দেখাচ্ছি, সেটার নাম হচ্ছে ইআই হোটেল। ইআই হোটেল নিশ্চয়ই আপনারা জানেন, একটা নামকরা কোম্পানি ইআই হোটেল। এই স্টকটিও আমি আপনাদের দেখার জন্য বলবো। এই ইআই হোটেল, এই স্টকটি এখন দাম চলছে 436 টাকার কাছাকাছি। এই স্টকটির সাপোর্ট লেভেল থাকবে 396 সাপোর্ট লেভেল থাকবে, এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 472। এই জায়গাতে একটা সাপোর্ট থাকবে এবং এই জায়গায় একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এইটা আমরা খেয়াল রাখবো। ইআই হোটেল এই কোম্পানিটির নাম। আমি বারবার আপনাদের বলছি, আপনাদের বুঝতে অসুবিধা হয়, অনেকে বলেছেন। ইআই হোটেল এই স্টকটির দিকে আমরা নজর রাখবো। এই তিনটি স্টক নিয়ে আমি আলোচনা করলাম। কোনোটি আমার রেকমেন্ডেশন নয়, কোনোটি আমি আপনাদের কেনার জন্য বলছি না। এটা আমার একটা এডুকেশনাল চ্যানেল থেকে ওভারভিউ। যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। যারা 16ই জুন এবং 29শে জুন ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।